হচ্ছে আপনাদের সামনে এটি হচ্ছে কি কিবোর্ড। এটি হচ্ছে কি কিবোর্ড। ওকে পাপ্পা, কম্পিউটারের বিষয়ে আপনার থেকে কিছু শিখবো। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা কম্পিউটারের বেসিক যেগুলো জিনিস আছে সেগুলো জিনিস আমি আহিয়ানের সাথে আমি শেয়ার করব। বেসিক অফ কম্পিউটারস, কম্পিউটারস কিবোর্ডস এন্ড देयर ফাংশনস। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আপনাদের ঘরে যদি কোনো স্টুডেন্টস থাকে, ছোট ছোট বাচ্চা থাকে কম্পিউটারসের নলেজের জন্য, তাদের খুব উপকৃত হবে। সবাই যেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। বেসিক কম্পিউটার ফাংশনস, কম্পিউটার কিজ এন্ড देयर ফাংশনস আমরা জানবো। পাপ্পা, কিবোর্ডের বিষয়ে আমাকে কিছু জানাবে। ইয়েস, ওয়েল, আমরা এখন কিবোর্ডের বিষয়ে কিছু আমরা জানবো, কিছু আমরা শিখবো। ওকে, হচ্ছে আপনাদের সামনে এটি হচ্ছে কি কিবোর্ড। এটি হচ্ছে কি কিবোর্ড। ওকে, সো the keyboard is a device which is used for typing in the computer. means এই যে কিবোর্ড যেটি, সেই কিবোর্ডটি আমরা কম্পিউটারে কানেক্ট করে আমরা কি করি, ল্যাপটপে কানেক্ট করে আমরা কি করি, আমরা টাইপিং করি। কি করি আমরা? টাইপিং করি। এবং এখানে এই যেগুলো বটন যেগুলো দেখছো 1 2 3 4 5, তারপরে এম কে এল জে ও, এগুলো সব হচ্ছে কি, এই সব সব হচ্ছে কিজ। এগুলো সব কি কিজ। থ্যাংক ইউ। পাপ্পা, এই কিবোর্ডে কয়টা কিজ আছে? ওয়েল, এই যে যেটি কিবোর্ড দেখছো সেই কিবোর্ডটি হচ্ছে কি স্ট্যান্ডার্ড কিবোর্ড। এই স্ট্যান্ডার্ড কিবোর্ডে 104টি, দেয়ার আর 104 কিজ আর দেয়ার ইন দিস স্ট্যান্ডার্ড কিবোর্ড। কতটি কি আছে? 104। ভেরি গুড, থ্যাংক ইউ। এই কিবোর্ডে কয়টি ইংলিশ অ্যালফাবেট আছে? ভেরি নাইস। দেখেন এই ইংলিশ অ্যালফাবেট কতটি আছে? 26। সো এই কিবোর্ডে 26 অ্যালফাবেট আছে। দেখেন দা কিবোর্ড কন্টেইনস 26 অ্যালফাবেট কিজ ফ্রম এ টু জেড। এ থেকে জেড পর্যন্ত 26টি অ্যালফাবেট এই স্ট্যান্ডার্ড কিবোর্ডে থাকে। বুঝেছো? ইয়েস। আমরা কি করি, আমরা কম্পিউটারে কি করি, আমরা সেন্টেন্স বাক্যগুলো আমরা লিখি। এইভাবে আমরা বাক্যগুলো টাইপ করে আমরা লিখে থাকি। ওকে, 0 থেকে 9 পর্যন্ত এগুলোকে আমরা কি বলি? ইয়েস, ভেরি ভেরি নাইস কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিবোর্ডের মধ্যে দেখেন এখানে 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলোকে আমরা নাম্বার কিজ বলি। The number keys or the number key consist of numbers from 0 to 9 which are called basic number. এই বেসিক নাম্বার দিয়ে যেগুলো কিজ আছে সেগুলোকে আমরা কি বলি? নাম্বার কি। ভেরি নাইস। ওকে, এই যে নিউমারিক কিজ যেগুলো আছে 0 থেকে 9, এগুলি দিয়ে আমরা কি করি, এগুলি দিয়ে আমরা নাম্বারগুলো আমরা লিখি, নোটপ্যাডে আমরা লিখি। কিবোর্ডের এইগুলোকে কি বলে? ওকে, কিবোর্ডের এগুলোকে আমরা কি বলি? এগুলাকে আমরা এরো কিজ বলি। এগুলাকে কি বলি? এরো কি। এরো কিজ বলি। এটাকে বলি কিটা আপার এরো, এটাকে লেফট এরো, এটাকে রাইট, এটাকে ডাউন এরো। দেখো, the arrow keys are called the directional keys. এই কিজগুলোকে আমরা কি বলি? ডাইরেকশনাল কিজ। এই কিজগুলোকে কি বলি? Directional keys. They are used to move the cursor in any direction on the computer screen. Okay? Yes. ওকে, এগুলো আমরা ইউজ করে কি করি, এই কার্সার, এটাকে কি বলে কার্সার। এই কার্সারকে যে কোনো ডাইরেকশনে আমরা মুভ করতে পারি, উপর নিচে লেফট রাইটে, এগুলোতে আমরা ডিরেকশনে চেঞ্জ করি। কিবোর্ডের এক কিকে কি বলে? F1 থেকে F12। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস কোয়েশ্চেন। এগুলো আমরা শিখবো আজকে। ওকে, এই কিবোর্ডের যে এই F1 থেকে F12 যেগুলো কিজ আছে এগুলোকে আমরা ফাংশনাল কিজ আমরা বলে থাকি। কি বলে থাকি? ফাংশনাল কি। ফাংশনাল কিজ বলবো। দেখো ইধর লেখা আছে, the functional keys are marked from F1 to F12. they are used to perform special jobs. এগুলো দিয়ে আমরা যখন বড় হবে, কম্পিউটার যখন অপারেট করবে, তখন দেখবে এগুলো কি অনেক কাজে আসে। ওকে, ইয়েস। দেখো এই দুইটি হচ্ছে কি এন্টার কি। কিবোর্ডে এই দুইটি থাকে এন্টার কি। এইগুলো আমরা ইউজ করি যখন আমরা একটি সেন্টেন্স লিখবো। সেন্টেন্স লেখার পরে আমরা যদি নেক্সট সেন্টেন্সে যখন আমরা যাব, এটাকে আমরা প্রেস করব। প্রেস করে আমরা নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট যখন আমরা যাব তখন আমরা এই এন্টার কিজ গুলো আমরা কি করি? প্রেস করি। এন্টার কি আমরা কি করি? প্রেস করি। সো এই দেখো, এই যে সেন্টেন্স লেখা হচ্ছে, তারপর এন্টার কি মেরেছে, এখানে সেকেন্ড লাইনে এসেছে। বুঝতে পেরেছো? এই কিবোর্ডের এই লম্বা কি কাজ করি আমরা? ওকে, এই যে কিবোর্ডে, প্রতিটি কিবোর্ডে বটম সাইডে একটি কি থাকে?
লম্বা একটা কি থাকে, লং লং একটা কি থাকে, সেই কিকে আমরা কি বলি? স্পেস বার। এটাকে আমরা কি বলি? স্পেস বার। স্পেস বার বলি। এটা আমরা ইউজ করি কখন? যখন দুটি ওয়ার্ডকে অনেক যখন আমরা স্পেস দেই, দেখেন দ্য স্পেস বার ইজ দ্য লংগেস্ট কি ইন দ্য কিবোর্ড। ওকে, বুঝেছো? ইয়েস। Okay. কিবোর্ডের এই ক্যাপস লক কে কি কাজ? কি কাজে ব্যবহার হয়? ওকে, দেখো এই ক্যাপস লক যখন আমরা প্রেস করব তখন এখানে যেগুলো লেটার আছে, অ্যালফাবেট যেগুলো আছে, অ্যালফাবেট ছোট থাকলে ক্যাপিটাল হয়ে যাবে, ছোট হাতের স্মল লেটার যদি হয় ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এখানে যদি ক্যাপস লক আমরা প্রেস করে যদি এ প্রেস করি, এটি ক্যাপিটাল হয়ে যাবে। এ কি হয়ে যাবে? আমরা কম্পিউটারের বিষয়ে, বেসিক কম্পিউটার বিষয়ে অনেক কিছু শিখলাম। অনেক কিছু শিখেছো? ইয়েস। Okay, so thank you all. Thank you for watching us. Have a good night. Thank you. Keeps watching us. Thank you. Bye bye. Subscribe and like.